30 টাকা নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে বচসা স্থানীয়ভাবে মিটিয়ে দিলেও শেষ রক্ষা হলো না। স্ত্রীকে গলা টিপে হত্যা করে থানায় গিয়ে আত্মসমর্পণ স্বামী রবিউলের। স্ত্রীকে গলা টিপে হত্যা করে থানায় গিয়ে আত্মসমর্পণ স্বামীর। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার হারোয়া থানার সোনাপুকুর শঙ্করপুর গ্রাম পঞ্চায়েতের বরজ পশ্চিমপাড়া গ্রামের ঘটনা। পুলিশ সূত্রে জানা যায় 23 বছরের রবিয়া সুলতানা নামে এক গৃহবধূকে গলা টিপে হত্যা করার পর স্বামী রবিউল ইসলাম হারোয়া থানায় গিয়ে আত্মসমর্পণ করেন আজ ভোর রাতে। পুলিশ খবর পাওয়ার সঙ্গে সঙ্গে দেহটি উদ্ধার করে হারোয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ইতিমধ্যেই মৃতদেহটি ময়নাতদন্তের জন্য বসিরহাট জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পাশাপাশি একটি খুনের মামলাও রুজু করে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে হারোয়া থানার পুলিশ। তবে ওই যুবক কেন এ ধরনের ঘটনা ঘটালেন সেটি জানতে ইতিমধ্যেই গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে হারোয়া থানার পুলিশ। পাশাপাশি পুলিশ আরও জানিয়েছে ময়নাতদন্তের পরেই জানা যাবে মৃত্যুর আসল কারণ। স্থানীয় জনপ্রতিনিধি মনিরুল ইসলাম জানিয়েছেন তাদের ছোট শিশু কন্যার প্রাইভেটের 30 টাকার জন্য দুজনের মধ্যে ঝামেলা শুরু হয় এবং স্থানীয়রা জনপ্রতিনিধি এসে সালিশের মাধ্যমে সেই ঝামেলা মিটিয়েও দেন। তারপরে উভয় পক্ষই একে অপরের সঙ্গে মিলেমিশে থাকার অঙ্গীকার করে যে যার বাড়িতে ফিরে যান। হঠাৎই ভোররাতে জানা যায় স্বামী পেশায় সবজি বিক্রেতা রবিউল ইসলাম স্ত্রীকে গলা টিপে হত্যা করে থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। স্থানীয়রা জানিয়েছেন এই ঘটনায় আইনিভাবে কঠিন শাস্তি দিতে হবে। তারই পাশাপাশি ছোট্ট এই দুই শিশুর পাশে রয়েছে এবং মৃত গৃহবধূর পরিবারের পাশেও রয়েছেন। পাশাপাশি কঠোর শাস্তির দাবি করেছেন স্থানীয় বাসিন্দারা। ছেলে বউ ঘরে তুললো, এটাই আমরা জানি শেষ পর্যন্ত। তারপরে রাত্রির বেলা ওই ছেলে রায়ান বলে যে ছেলেটা, তার স্বামী, রাত্রির বেলা ওকে মারধর করে এবং গলা টিপে হত্যা করেছে। হত্যা করে নিজের সিলিন্ডার হাওয়া থানায় এসে নিজের সিলিন্ডার পুরো স্বীকারোক্ত হয়েছে। এটা আমরা কেউ জানি না। হাওয়া থানার গৌতম বাবু যে পিচি পাটি আছেন তিনি আমার কাছে ফোন করে, আমি সকালে যাই তদন্তই গিয়ে দেখলাম কেউ বলতে পারছে না যে সাক্ষী। তো নিজে সাক্ষী দিয়েছেন সেই রাহান। আপাতত মহিলাটা হসপিটালে আছে, বডিটা হসপিটালে আছে। তরুণ তাজা মেয়ে, উচ্চ মাধ্যমিক পাস, খুব সুন্দর একটা মেয়ে। আমরা এতটুকু হবে আমাদের মনের থেকে মেনে নিতে পারছি না যে এরকম একটা ঘটনা ঘটবে। তো যে দোষী কোন কারণে এই ঘটনাটা ঘটিয়েছে সে তিনি জানে। তবে আমরা গ্রামবাসী হিসেবে শাস্তি চাই, তাকে আইনসঙ্গত হিসেবে যেভাবে নিরীহ মানুষকে, একটা তরুণ তাজা মেয়েকে হত্যা করেছে এইভাবে আইনসঙ্গত ভাবে যেটা করণীয় আইন শাস্তি, সেই শাস্তিটাই আমরা চাই। আমরা গ্রামবাসী সবাই আমরা সেই মহিলার পক্ষ থাকবো। তার দুটো বাচ্চা আছে, ছোট শিশু, তার দিক থেকে আমরাও চিন্তা ভাবনা করব যাতে সেই বাচ্চা দুটো বাঁচে এবং যারা দোষী তাদের তো সাজা হবেই আমরা চাই। আর আপাতত যেটা আমরা চাইছি, এছাড়া আর যাতে দুর্ঘটনা না ঘটে সেদিকেও আমাকে একটু খেয়াল রাখতে হবে। যেহেতু আমি জনপ্রতিনিধি, ঘটনা ঘটে যাওয়ার পরে তো আর কিছু থাকে না। তবে আমরা খুব দুঃখিত, আমরা খুব আতঙ্কিত, মনের থেকে মেনে নিতে চাইছি না। তাহলেও আমার ধৈর্য রাখতে হচ্ছে, যেহেতু আইন আছে, আইনের কাছে আমরা দ্বারস্থ হবো।